আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি জেকুয়েরির আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। তবে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে সিলেক্টিং করতে হয়। আমাদের যে ট্যাগগুলো থাকবে, আইডিগুলো থাকবে, ক্লাসগুলো থাকবে, সেইগুলোকে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি এখানে একটি H1 লিখে দিচ্ছি এবং এখানে বলে দিলাম আমি লার্ন উইথ ফিজ। তো এই যে লার্ন উইথ ফিজ, এবার আউটপুটটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার লার্ন উইথ ফিজ সেটা চলে আসলো, তাই না? তো এবার লক্ষ্য করে দেখেন, জাস্ট আমরা index.js ফাইলে চলে গেলাম। সেখানে যাওয়ার পর এখন আমরা জাস্ট যে কাজ করতে চাচ্ছি সেটা হলো H1টাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সুতরাং H1 এর ভিতর যে আমাদের টেক্সটটা রয়েছে সেটাকে আমরা যদি চেঞ্জ করতে যাই, জাস্ট আমাদের যে কাজ করতে হবে ডলার সিম্বল, তার পরবর্তীতে আমাদের H1টাকে আমরা সিলেক্ট করে ফেললাম। তার পরবর্তীতে জাস্ট আমরা এই যে টেক্সট, এই টেক্সটের মাধ্যমে আমরা বলে দিলাম হাই, পারফেক্ট। তো লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমরা H1টাকে ধরলাম, মানে আমাদের H1 ট্যাগটাকে ধরলাম এবং ডট টেক্সটের মাধ্যমে আমরা টেক্সটটাকে এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো দেখেন আমার কাঙ্ক্ষিত টেক্সট হাই চলে আসলো, তাই না? তো এই কাজটা জাস্ট এবার আমরা এখান থেকে করতে পারলাম। তো এবার লক্ষ্য করে দেখেন, এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তো সেই প্যারাগ্রাফের মধ্যে আমি রাখছি লরেম 5, পারফেক্ট। তো লরেম অনেকগুলো হয়ে গেল, তাই না? তো জাস্ট আমি এখান থেকে আবারও নিচ্ছি প্যারাগ্রাফ একটি। তো প্যারাগ্রাফের মধ্যে আমি রাখছি জাস্ট লরেম 5, পারফেক্টলি। তো এখন চাচ্ছি আমরা প্যারাগ্রাফটাকে কীভাবে সিলেক্ট করব। তো এখন জাস্ট আমরা যে কাজ করবো, এখানে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, সেমভাবে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে জাস্ট H1 না রেখে এখানে আমরা রেখে দেবো P। তাহলে লক্ষ্য করে দেখেন এবার আমাদের দুইটাই হয়ে যাবে হাই হাই, পারফেক্টলি। তো আমাদের দুইটাই কিন্তু হাই চলে আসলো, তাই না? তো এবার আমরা চাচ্ছি এই যে আমাদের এই হাই যেটা লেখা রয়েছে সেটা আমাদের এই যে উপরের হাইয়ের মতো বোল্ড হয়ে যাবে, তাই না? তো যদি আমরা এখানে বোল্ড করতে চাই, তো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমাদের বোল্ড করার আমরা কি ট্যাগ জানি, বি ট্যাগ, তাই না? বি ট্যাগটা ওপেনিং করলাম এবং এখানে আমরা জাস্ট বি ট্যাগটাকে ক্লোজিং করে নিলাম। তাহলে এখন জাস্ট আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে হাইয়ের পূর্বে কিন্তু বি এবং বি আমাদের ক্লোজিং, সেটাও কিন্তু এখানে চলে আসলো। তো এটা আমাদের হবে না, তখন আমরা জাস্ট HTML লিখব। তো HTML লিখলে সে কী কাজ করবে আমাদের, সে কিন্তু এখন আমাদের এই বি মানে তখন ধরে নেবে আমাদের বোল্ড করতে হবে। কাকে বোল্ড করতে হবে? আমাদের হাইটাকে বোল্ড করতে হবে। তা এবার আউটপুটটা যদি দেখে তাহলে দেখেন এবার কিন্তু আমাদের হাইট এখানে বোল্ড হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার জাস্ট আমরা যে কাজ করতে চাচ্ছি এখানে, সেই কাজটা হলো এবার আমরা আইডি এবং কিভাবে ক্লাসটাকে ধরতে পারি। তো জাস্ট যে কাজ করতে পারি, ডট মাই নিয়ে নিচ্ছি। মাই নামে একটি আমি ডিপ তৈরি করে নিলাম। সেই ডিপের মধ্যে আমি একটি H1 তৈরি করে নিলাম, বা এখানে আমি H2 তৈরি করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট আমি H2 তৈরি করে নিলাম। তো এখন H2 এর মধ্যে আমি বলে দিলাম মাই ডিপ, পারফেক্ট। তো আউটপুটটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মাই ডিপ H2 আমার এখানে চলে এসেছে। তো এখন জাস্ট আমরা H2টাকে কীভাবে এখন আমরা চেঞ্জ করতে পারি, তাই না? তো H2 এর একটা আমি আইডি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো সেই আইডির নাম আমি দিয়ে দিলাম নিউ আইডি, পারফেক্টলি। তো এই যে নিউ আইডি আমি দিয়ে দিলাম। তো এখন লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমি এই যে উপর করে লাইনটা Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে আমি জাস্ট এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি জাস্ট যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটার নাম কি ছিল আমার নিউ আইডি। সুতরাং এই নিউ আইডিটাকে Ctrl+C দিয়ে কপি করে এনে এখানে জাস্ট আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। তাহলে কিন্তু আমার এই কাজটা হবে না। তো কেন হবে না? তো কেন হবে না সেটা আমি আপনাদেরকে বলি। আমরা এখানে কি সিলেক্ট করেছি, এবার আমরা আইডিটাকে ধরে কাজ করতে চাচ্ছি। তো আমরা যারা CSS পারেন তারা আইডিকে কীভাবে সিলেক্ট করতে হয়, অবশ্যই হ্যাশ সিম্বলের মাধ্যমে। তো জাস্ট এখানে পূর্বে হ্যাশ লাগিয়ে দিতে হবে, তাহলে সে বুঝে নেবে এটা হচ্ছে আমরা একটা আইডিকে সিলেক্ট করেছি। কোন আইডিকে সিলেক্ট করেছি? নিউ আইডি নামে যতগুলো নিউ আইডি পাবে সেগুলোকে। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন আমার এখানে কিন্তু হাই চলে এসেছে, তাই না? তো জাস্ট আমরা এই কাজটাই কিন্তু এখানে করতে পারলাম। তো এবার আমরা ক্লাস সিলেক্ট করব। তো ক্লাস সিলেক্ট করার জন্য আমরা এখানে আরেকটি H3 নিয়ে নিচ্ছি, পারফেক্ট। তো H3 এর মধ্যে আমি বলে দিচ্ছি ক্লাস। তো ক্লাস নিয়ে নিলাম, সেই ক্লাসের মধ্যে আমি বলে দেব নিউ ক্লাস, পারফেক্ট। তো H3তে এখন আপাতত দেখেন আমি জাস্ট রাখছি এখানে নিউ ক্লাস, আর কিছুই রাখলাম না। তো আউটপুটটা যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে কিন্তু আমার এখানে চলে আসলো নিউ ক্লাস, তাই না? তো আমরা চাচ্ছি নিউ ক্লাসটার টেক্সটটাকে এখন চেঞ্জ করতে। তো আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে নিউ ক্লাসটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম। Ctrl+C দিয়ে কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এইটাকে Ctrl+C দিয়ে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমার যে নিউ ক্লাসটি আমি লিখেছিলাম এখানে জাস্ট আমি নিউ ক্লাস যেটা লিখেছিলাম সেটাকে এবার আমি কপি করে নিয়ে আসছি Ctrl+C দিয়ে কপি করে। তার পরবর্তীতে আমি এখানে কিন্তু এখন আর হ্যাশ দিব না। তো জাস্ট এখানে আমি কি দিব, তো আমরা সকলে যারা CSSকে ক্লাস সিলেক্ট করতাম ডট দিয়ে, সুতরাং এবার আমি জাস্ট এখানে ডট দিয়ে দেবো। সুতরাং ক্লাসকে সিলেক্ট করার জন্য ডট এবং আইডিকে সিলেক্ট করার জন্য আমার এখানে দিতে হবে হ্যাশ, তাই না? তো এবার যদি দেখি তাহলে দেখেন এবার কিন্তু এখানে আমার হাই চলে এসেছে, পারফেক্টভাবে কিন্তু এবার আমার কাজ করেছে।
তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা করব যেটা, সেটা হলো একটা ডিভ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, অনেকগুলো ডিভ নিয়ে নিচ্ছি। তো ডট নিউ ডিভ পারফেক্ট। এই ডিভের মধ্যে আমি আরেকটা ডিভ ক্রিয়েট করে নিচ্ছি, সেই ডিভের আমি নাম দিচ্ছি এক্স ডিভ পারফেক্ট। তো এটার আমি দিয়ে দিলাম এক্স ডিভ পারফেক্ট। তো এটার ভিতর আমি জাস্ট H5 লিখে রাখলাম। তো H5 এর ভিতর বলে দিলাম এটা হচ্ছে আমাদের H5। আউটপুটটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে H5টা আমাদের চলে আসলো। তো এখন আমরা H5টাকে কীভাবে সিলেক্ট করতে পারি, যদি আমাদের এভাবে থাকে তাহলে লক্ষ্য করে দেখেন, জাস্ট আমরা যে কাজ করতে পারি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে চলে আসলাম, এইখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে জাস্ট এবার আমরা যে কাজ করতে পারি, সবার প্রথমে আমাদের যে ক্লাস ছিল নিউ ডিভ, সেই নিউ ডিভটাকে আমরা ধরবো। তো জাস্ট আমরা এখানে চলে আসলাম ডট নিউ ডিভ, তার পরবর্তীতে স্পেস দিব, স্পেস দেওয়ার পর এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে তার সেকেন্ড ডিভ। সুতরাং এই যে H5 এর যে প্যারেন্ট ডিভ সেটাকে ধরলাম, প্যারেন্ট ডিভের পর তার চাইল্ড ডিভটাকে ধরতে হবে, সুতরাং এক্স ডিভটাকে এবার আমরা ধরে ফেললাম। তো এবার লক্ষ্য করে দেখেন ডট এক্স ডিভ পারফেক্ট। তো এক্স ডিভটাকে ধরলাম, এক্স ডিভটাকে ধরার পরে আমরা কাকে চেঞ্জ করতে চাচ্ছি, H5টাকে চেঞ্জ করতে চাচ্ছি, সুতরাং স্পেস দিলাম, তার পরবর্তীতে আমরা দেখলাম H5। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করতে পারি, H5 না দিয়ে জাস্ট আমরা এখানে একটি ক্লাস নেম দিতে পারি। তো সুতরাং সেই ক্লাসটার নাম দিয়ে দিলাম H5। তো H5 যেহেতু লিখলাম, তো এখানে কিন্তু অবশ্যই ক্লাস নেম লেখার জন্য আমাকে ডট H5 দিতে হবে। তো এবার টেক্সট আমরা জাস্ট এখানে বলে দিব হাই পারফেক্ট। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন এবার কিন্তু এখানে আমার হাই চলে এসেছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন কীভাবে আমাদের এই কাজগুলো হচ্ছে, কীভাবে কীভাবে ক্লাসের মধ্যে থেকে আমরা ক্লাসগুলোকে সিলেক্ট করেছি, তার পরবর্তীতে আমরা ডিপকে সিলেক্ট করতে পেরেছি, তার পরবর্তীতে আমরা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে পেরেছি। তো আরেকটি কাজ আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে লক্ষ্য করে দেখেন, এখানে আমরা দিয়ে দিলাম হাই ফিস খান পারফেক্ট। তো হাই ফিস খান। তো এবার আমরা চাচ্ছি যতগুলো প্যারাগ্রাফ রয়েছে ততগুলো প্যারাগ্রাফের উপরেই কিন্তু আমাদের হাই ফিস খান অ্যাপ্লাইটা হবে। তো এটা কিন্তু আমাদের H1 এর মধ্যে হয়েছে, তাই না? তো এখানে জাস্ট আমরা কমা দিয়ে পি লিখে দিব, তাহলে আমাদের যতগুলো প্যারাগ্রাফ পাবে ততগুলো প্যারাগ্রাফের উপরে এবং H1 এর উপরে কিন্তু আমাদের হাই ফিস খান অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখেন এবার কিন্তু আমাদের এখানে হাই ফিস খান, তবে এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়নি, তাই না? তো কেন অ্যাপ্লাই হয়নি, সেই কাজটা হলো এখানে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফের টেক্সটটাকে আমরা চেঞ্জ করেছি, তবে এইটাকে জাস্ট আমরা Ctrl+X করে কাট করে দিলাম। তো এই যে নিচে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল সেটার জন্য আমাদের অ্যাপ্লাই হয়নি। তো এবার যদি আমরা দেখি তাহলে দেখেন হাই ফিস খান, এবার তাহলে কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আশা করি বিষয়গুলো আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে।